জানাজার বেলা ইসলাম মানে, নামাজের বেলা ইসলাম মানে, ঈদের বেলা ইসলাম মানে, বুটের বেলা আর ইসলাম লাগে না, ঠিক কিনা? নামাজের বেলা দেখবেন এমন ইসলাম মানে, এবার আর জানাজা কাজা নাই, এলাকার ভিতরে জানাজার কাজা নাই, ফরজ নামাজের খবর নাই। অধিকাংশ আমি অধিকাংশ দেখেছি। আমিও বাংলাদেশে থাই, আমি সৌদি আরব চাইছি না। আমি দেখছি আমরা দেশের নেতারা লুক ফিট করে রাখে, এলাকার ভিতরে কোনো জানাজার কাম লাগলে হ্যাঁ তারা দেখবেন দৌড়াইয়া হাজির, অথচ ফজরের নামাজ এই দিন পড়ছে না। এরকম প্রমাণ আমার কাছে অসংখ্য আছে। এবার আপনারা কোন ফজরের নামাজের দাম বেশি না জানাজার দাম বেশি? কথা বলা কোনটার দাম বেশি? সারা জীবনের জানাজা যদি এক ফাল্লি দেন আর ফজর নামাজের একটা সেজদা যদি এক ফাল্লা দেন, সারা জীবনের জানাজার নামাজ দি ফজরের নামাজের কাছে বাড়িও খাইতো না, ঠিক কিনা? কার দরা দিয়েও কুলাইতেন পারতেন না, বাটকারা ইট দিয়ে ওইটা হোমান করণ যেত না, ঠিক কিনা? তাইলে আমার দেশের মানুষগুলো ফজরের নামাজের খবর নাই, জুহরের নামাজের খবর নাই, নেতায় জানাজার নামাজের লাইগা পাগল, আসলে এটা সোয়াবের লাইগা না, এটা বুটের লাইগা, ঠিক কিনা? আমরা তারা বুঝে না কোনটা দিয়া কোনটা এটা আমরা তারা বুঝে না। নোয়াখালী হুজুর যে ওয়াজ করতে আইছে, হুজুর আইয়া ওয়াজ করতেছে, সিহন কথা কয়, মানুষ কয় এই হুজুরে তো সব জানি না, রাখ হুজুরের সিহন বুদ্ধি ভালো। তো হুজুর মাহফিলের ভিতরে একজনে জিজ্ঞাসা, হুজুর আপনি যেমনি জানাজা লইয়া ফরজ নামাজ লইয়া যেমনি ওয়াজ করতে আছে, আমরা কি আর লেগে জানাজা ফরন নাই? হুজুরে কাও আমি তো না করছি না, তো জানাজা পড়বেন, তবে জানাজা না পড়লে এত গোনা হইতো না, যদি সমাজের তারা পড়ে আপনি উদ্ধার হয়ে যাবেন, পড়লে সওয়াব পাইবেন। এই গ্রামের যদি 50 জনে পড়ে 5000 লোক থাকলে তারা আর গুনাহগার হইতো না। আর ফরজ নামাজ মায়ে পড়লে বাপের স্বার্থ না, বাহে পড়লে মার স্বার্থ। ওই জানাজারটা ফরজ এটা কই নিতাম নি আগে, মার হাবা কয় না। তো হুজুর যখন জিজ্ঞাসে কথা মনে আছে নিও যে হুজুর আপনি যেমনি জানাজার ফরজ বুঝাইতে আছে, তা আমরা কিন্তু জানাজা তার মানুষ হইতো না। তো হুজুর কাও আমি কি না করছি নি, তবে ফরজটা ঠিক রাখেন, ফজর নামাজটা পড়িয়া জানাজা পড়েন, জুহরটা পড়িয়া জানাজা পড়েন, আমি তো না করছি না জানাজার লেগা। একবার ফালতু উঠা হুজুর আপনি জানাজাটা যেমনি হালকা মনে করতে আছেন, এটা কি বেশি হালকা? না এটা মোটামুটি আছে, চলতে আছে। এবার হুজুরে জিজ্ঞাসা, হুজুর কয়টা এরকম মনে করেন নফল মুস্তাহাব, তারপরে এই যে ফরজে কেফায়া কইলেন, এটি কয়টা একখানো মিলাইলে আমরা ফরজের নামাজ একটা মিল করতাম ফারাম, এরকম দূর বুঝাইয়া কইয়া যান, ফজরের নামাজ ছুটলেও হেডি দিয়া যেন সমান করতাম পারি। সারা জীবন ওয়াজ করলাম, এইরকম প্রশ্ন তো আর ছিলাম না। ওই এই হুজুর মতো হুগনাথ ফললে এইটা হয়, বিজাত ফললে এইটা হয়, আরেকটা উঠটা কয় ফেহে ফানিয়ে ফললে কি হয়? হুজুরে দুইটা বলছে এইরকম, হুজুর আপনি যে কইলেন ফরজের অনেক দাম, তো সবজি মিলেও কি একটা ফরজ করতাম পারতাম না? হুজুরে কয় শোনেন, ভালো কথা মনে করছেন, আপনাদের এদিকে সুপারি গাছ আছে? কয় হ। কয় আছে তো? আচ্ছা এবার আপনারা আমি জিগাই নারিকেল গাছ আসেনি? কয় হ আছে। তো আপনারা যে জিগাইলেন কয়টা সুন্নত মিলাইলে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, তাহলে আপনারা কোন কয়টা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়? 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল গুলা মিলাইলে একটা ফরজ বানানো যাবে না, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে ডাকে যখন নবীকে বললেন, এই নবীর ডাকের আওতায় আমরা পড়ে গেলাম। আল্লাহ বলেন ইত্তাকিল্লাহ, ও নবী আপনি ভয় পাবেন আল্লাহকে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের আর মুনাফিকদের কখনো অনুকরণ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ।